হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আনোয়ার, রোমানিয়ার বুখারেস্ট থেকে। আজকের ভিডিওর থাম্বনেইল দেখেই বুঝতে পারছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। রোমানিয়াতে যারা ভিসা প্রসেসিং করতে চাইতেছেন ২০২৫ এ, তাদের ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে কি ধরনের ডকুমেন্টস দরকার হয়, কতদিন সময় লাগতে পারে এবং কিভাবে আপনারা ডকুমেন্টসগুলো নিয়ে আপনি এম্বাসিতে দাঁড়াবেন, সেই সকল বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। সো আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। পুরো ভিডিওটা না টেনে দেখবেন অবশ্যই, এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনের কমেন্ট করবেন আপনারা। আমি সেই কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। এবং সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে হলো যারা এই ভিডিওটি দেখতেছেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা। অনেকেই যারা আমার ম্যাক্সিমাম ভিডিও দেখেন, ম্যাক্সিমামই সাবস্ক্রাইব করেন না। সো সাবস্ক্রাইব করতে বলবো। এবং হচ্ছে হলো যারা ভিডিওটা দেখছেন, তার মানে আপনি অবশ্যই রোমানিয়ার ওয়ার্ক ভিসা নিয়ে আপনি একটু চিন্তিত। সো সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী যত ইনফরমেশন আছে, আপডেট আছে, সেগুলো আমি আমার এই ভিডিও চ্যানেলে দিতে থাকবো। সো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো নতুন নতুন আপডেটগুলো আপনারা জানতে পারবেন। রোমানিয়ার ভিসা প্রসেসিং নিয়ে আজকে আমি আমার এই ভিডিওটা 4টি ভাগে ভাগ করছি। তো প্রথম যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে হলো যে আপনার রোমানিয়াতে বা ইউরোপে যে কোনো দেশেই আপনি যদি ভিসার জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাকে 2টা বিষয় গুরুত্ব সহকারে আপনাকে বিবেচনা রাখতে হবে। প্রথমটা হচ্ছে হলো আপনি মানসিকভাবে এবং আপনি আর্থিকভাবে প্রস্তুত কিনা। যদি আপনি মানসিকভাবে বা আর্থিকভাবে প্রস্তুত না থাকেন, সেক্ষেত্রে আপনি ইউরোপে অথবা যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে অ্যাপ্লাই না করাটাই একটা হচ্ছে হলো বুদ্ধিমানের কাজ হবে বর্তমানে, যদি আপনি প্রিপারেশন না নিয়ে থাকেন। মানসিকভাবে কেন বলছি, কারণ হচ্ছে হলো ইউরোপে যে কোনো জায়গাতে এখন অ্যাপ্লাই করার পরে দেখা গেছে যে 6 থেকে 7 মাস, কিছু কিছু ক্ষেত্রে আপনার ক্ষেত্র বিশেষে 1 বছর পর্যন্ত সময় লাগে। এবং কাতার থেকে, যেমন বলতে চাইতেছি, কাতার থেকে যে আপনারা যারা রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করছেন, অনেকেরই আপনার অ্যাম্বাসি ডেট আসছে 1 বছর পরে, 1.5 বছর পরে। সো মানসিকভাবে আপনাকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে আপনি ইউরোপে অ্যাপ্লাই করতেছেন, যেহেতু আপনাকে দীর্ঘ একটা সময় অপেক্ষা করতে হবে। এবং আর্থিকভাবে আপনাকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে, কারণ হচ্ছে হলো আর্থিক একটা লসের সম্ভাবনা থাকবে যদি আপনি ভিসাটা আপনার না হয়। সো সেক্ষেত্রেও আপনাকে আর্থিকভাবে একটু মানসিকভাবে দুইটাই আর কি প্রিপারেশনে থাকতে হবে। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে হলো ডকুমেন্টস রেডি করা। কী ডকুমেন্টসগুলো আপনারা রেডি করবেন এবং সকল ডকুমেন্টসগুলো যার মাধ্যমে অ্যাপ্লাই করছেন তার কাছ থেকে বুঝে নেওয়া। সো এখানে আপনি কী বিষয়গুলো নিয়ে, কী ডকুমেন্টসগুলো নিয়ে আপনি রেডি করবেন, সেটা হচ্ছে হলো আপনি যদি বাংলাদেশের বাইরে থেকে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনাকে পাসপোর্টের যে কপি, সেটা আপনার ছবি, পুলিশ ক্লিয়ারেন্স এবং যে দেশে আছেন সেই দেশের ভিসা কপিটা আপনার থাকতে হবে। এই ডকুমেন্টসগুলো আপনার 100% আপনাকে রেডি করতে হবে অ্যাপ্লিকেশন করার সময়। এবং যে ডকুমেন্টসগুলো আপনি বুঝে নেবেন, সেগুলো হচ্ছে হলো যার মাধ্যমে অ্যাপ্লিকেশন করে থাকবেন, সে যদি আপনার 10 থেকে 15 দিনের মধ্যে যদি আপনার ডকুমেন্টসটা অ্যাপ্লাই করে থাকে, অথবা যদি যে কোনো সময় আপনার ডকুমেন্টসটা যদি অ্যাপ্লাই করে, সাথে সাথে আপনার ইমিগ্রেশন থেকে, রোমানিয়ান ইমিগ্রেশন থেকে একটা আইজিআই একটা ফর্ম দেওয়া হয়, একটা স্লিপের মতো। এটাতে আপনার ফিজিক্যাল সাবমিশনের ডেটটা উল্লেখ থাকে, যে আপনার কবে আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো ইমিগ্রেশনে ফিজিক্যালভাবে সাবমিশন হবে। সো সেইটা আপনি বুঝে নেবেন অবশ্যই, আপনার যার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করছেন। সেটা সাধারণত যদি সে সাথে সাথে আপনার ডকুমেন্টস পাওয়ার সাথে সাথে জমা দেয়, তাহলে 7 থেকে 10 দিনের মধ্যেই আপনাকে দিয়ে দেওয়ার কথা। অথবা যদি আপনার সাথে সাথেই জমা হয়, সেক্ষেত্রে একদিনেও অনেকে আপনাকে দেওয়ার ক্ষমতা রাখে। সো সেই জিনিসটা আপনি বুঝে নেবেন, আইজিআই এর যে স্লিপটা। এবং 3 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে হলো এম্বাসিতে ইন্টারভিউ প্রিপারেশন এবং হচ্ছে হলো ডকুমেন্ট সাবমিট করা। যে এম্বাসি ইন্টারভিউ, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আইজিআই পাওয়ার পরে আপনার ফিজিক্যাল সাবমিশনের ডেটটা আপনি জানেন, আপনার কতদিনে ফিজিক্যাল সাবমিশনের ডেটটা পড়তেছে। তো ফিজিক্যাল সাবমিশন হওয়ার পরে আপনার সাধারণত ওয়ার্ক পারমিট ইস্যু হইতে আপনার 25 থেকে 30 দিন, মানে 1 মাস অথবা 1.5 মাসের মতো সময় লাগতে পারে। ক্ষেত্র বিশেষে আরও বেশিও লাগতে পারে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে টাইমিংয়ের যে বিষয়টা। তবে 1 থেকে 1.5 মাস
এর বেশি হওয়ার কথা না, কারণ হচ্ছে 20 থেকে 25 কর্মদিবসের মধ্যেই আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার মানে নিয়ম এটা। তো তারপরেও ক্ষেত্র বিশেষে একটু দেরি হতে পারে। যার মাধ্যমে অ্যাপ্লাই করছেন তার উপরে একটু ভরসা রাখতে হবে আপনাকে, যে সে যেহেতু কাজ করতেছে আপনার হয়ে, আপনি যেহেতু জমা দিচ্ছেন তার কাছে, সো তাকে একটু হলো বিশ্বাস আপনাকে করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। তো ইন্টারভিউ, এই আপনার ওয়ার্ক পারমিট আসার পরে আপনাকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হবে। ইন্টারভিউ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট পাইলেন বা আপনি আইজিআই পেলেন, এটা আপনি ডকুমেন্টস জমা দিলে আপনি অবশ্যই পাবেন, আজকে না হোক 2 মাস 3 মাস পরে হলেও পাবেন। কিন্তু ইন্টারভিউটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আপনি ইন্টারভিউটা যদি ঠিকভাবে না দিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ভিসা রিজেকশনের যে সম্ভাবনাটা, সেটা বলা যায় 80%ই আপনার উপরে নির্ভর করে। আপনি কতটুকু প্রিপারেশন নিছেন এবং কতটুকু প্রিপারেশনের উপরে আপনি অ্যাম্বাসি ফেস করছেন। এই কারণে কী ধরনের কোশ্চেন হয়, কীভাবে প্রিপারেশন নেবেন, এই সকল বিষয়গুলো নিয়ে আমার পূর্ববর্তী একটা ভিডিও আছে। সেই ভিডিওটা আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। ইন্টারভিউ নিয়ে আমার ভিডিও করা আছে, প্রশ্ন এবং প্রশ্ন উত্তর সবগুলো বিষয়গুলো আমি সুন্দরভাবে ওখানে বলছি। সেই জিনিসটা আপনারা দেখতে পারেন, তাহলে ইন্টারভিউর বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন ডকুমেন্টস সাবমিট করা, কী কী ডকুমেন্টস আপনি ওখানে সাবমিট করবেন অ্যাম্বাসিতে, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের এখন বলতেছি। আপনারা অ্যাম্বাসিতে যখন দাঁড়াবেন, তখন অবশ্যই আপনাদের পাসপোর্ট আপনাদের সাথে রাখতে হবে এবং আপনার কোম্পানি থেকে আপনার কন্ট্যাক্ট পেপার, অফার লেটার যেটা কন্ট্যাক্ট পেপার, এবং হোস্টেল মানে অ্যাকোমোডেশন যেটা, সেটার একটা পেপার দিবে, ইন্স্যুরেন্স দিবে, এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে, এবং আপনি যে দেশে আছেন ওই দেশের ভিসার যে কপিগুলো, সেগুলো আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। আপনার যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে, সেটাও আপনি সাথে করে নিয়ে যেতে পারেন। এবং আপনি যে ভিসার ফিগুলো দিচ্ছেন, সেগুলোর আপনার পেমেন্টের যদি কোনো থাকে, ডকুমেন্টস থাকে, সেটা যদি আপনার সাথে রাখতে পারেন, যদি ওরা জিজ্ঞাসা করে, সেক্ষেত্রে আপনি দেখাতে পারবেন। তো এই হলো ডকুমেন্টসগুলো। এই সকল ডকুমেন্টসগুলো কার কাছ থেকে নেবেন? আপনি এই ডকুমেন্টসগুলো যার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতেছেন, সে কোম্পানির কাছ থেকে আপনাকে সকল ডকুমেন্টসগুলো বুঝে নিয়ে আপনাকে বুঝিয়ে দিবে, এবং আপনি তার কাছ থেকে সুন্দর মতো ইন্টারভিউর আগে আপনি বুঝে নেবেন আপনি এই ডকুমেন্টসগুলো কী কী লাগবে না লাগবে, সেগুলো তো বললাম, এবং আমি সাথে একটা চার্ট দিয়ে দিব যে কী কী ডকুমেন্টস আপনি সাথে করে নিয়ে যাবেন। এই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনি আপনার সাথে রাখবেন। এগুলো ওরা দেখবে, যাচাই করবে, তারপরে আপনার ইন্টারভিউ নিবে। তারপরে যে বিষয়টা, সেটা আপনার ভিসা হওয়া বা না হওয়া। ভিসা যদি আপনার না হয়, আপনি যদি কোনো দেশ থেকে আপনি অ্যাপ্লাই করেন, সেখানে যদি আপনার ইন্টারভিউতে আপনার ভিসা না দেয়, তাহলে ভিসা না দেওয়ার পিছনে যে 2টা রিজন, সেটার মধ্যে একটা আপনার ডকুমেন্টস ফল্ট ছিল, আপনার ডকুমেন্টস ফেক ছিল, ফেক ডকুমেন্টসের কারণে আপনাকে ভিসা রিজেক্ট করছে। এবং দ্বিতীয় যেটা, সেটা আপনার উপরে তারা সন্দেহ করছে, এবং আপনার সন্দেহের কারণে আপনাকে ভিসা রিজেক্ট করছে। দুইটা আর্টিকেল আছে। এই 2টা আর্টিকেলের মাধ্যমেই আপনাকে বলে দেওয়া হবে যে আপনি কোন কারণে আপনার ভিসাটা রিজেক্ট হয়েছে। সো ভিসা রিজেক্ট হইলে হতাশ হওয়ার কোনো কিছু নাই। আপনি দ্বিতীয়বার আবার অ্যাপ্লাই করতে পারবেন। সেটা ওই দেশ থেকে না হয়ে ইন্ডিয়া থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্বিতীয়বার ইন্ডিয়া থেকে যারা দাঁড়াইছে, তাদের ম্যাক্সিমামই ভিসা হওয়ার পসিবিলিটিটা একটু বেশি ছিল। তো তারপরও যদি ভিসা না হয়, সেখানে হতাশ হওয়ার কোনো কিছু নাই। যা হবে সেটা ভালোর জন্যই হবে। এবং যাদের ভিসা আপনারা পাবেন, তাদের অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা যেই ভিসার সময় আছে, সেই সময়সীমার মধ্যে আপনি অবশ্যই রোমানিয়াতে ঢুকতে হবে, এবং সেটা চেষ্টা করবেন প্রথম 3 মাসের মধ্যেই ঢোকার। কারণ 6 মাসের ভিসার 3 মাসের মধ্যে আপনি ঢুকলে, বাকি 3 মাসের মধ্যে আপনি চাইলে আপনার যে কোনো একটা ডিসিশনে আপনি আসতে পারবেন এখানে আসার পরে। সো এই বিষয়, এবং পরবর্তী ভিসা হওয়ার পরবর্তীতে কী আপনি জিনিসগুলো চিন্তা করবেন এবং কী পদক্ষেপ নেবেন, আপনি আসার আগে কী ধরনের প্রিপারেশন নিতে হবে, এবং আসার পরে কী করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী আরও একটা ভিডিও তৈরি করব। তো অবশ্যই আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন, এবং সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। এবং যদি আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন, তাহলে আবার রিকোয়েস্ট করব যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমার সাথে থাকেন, এবং যদি কোনো কোশ্চেন থাকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।